আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে। তো জীবনে প্রথমবার স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতেছি। আমি ভিডিওটা সবসময় আমার ছেলে করে দেয় সবসময়। তো আমি স্ট্যান্ড দুইটা নিয়েছি, একটা দিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না। তো আজকে প্রথমবার আমি ভিডিওটা স্ট্যান্ড দিয়ে করার কারণে আমার ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার একদমই ভালো লাগে নাই আর কি। তো যাই হোক, আমি এখানে সকাল সকাল একদম ভিডিওটা শুরু করলাম। তো এখানে একটা লাউ কেটে নিচ্ছি। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ভিডিওর শুরুতে আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ আপুরা একটা করে লাইক দিবেন ভিডিওতে। আমি যারা ইউটিউবে আছেন, যারা ভিডিও তৈরি করেন, তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আর যারা তো করেন না তাদেরকে বাদে দিলাম। যে আপুরা এত কষ্ট করে ভিডিও তৈরি করেন, আপনারা কি একটা লাইক দিতে পারেন না অন্যের ভিডিওতে গিয়ে? এটা কেন করেন? এটা কিন্তু একদমই উচিত না। একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় নিশ্চয় আপনারা জানেন। তো সেক্ষেত্রে বলবো, প্লিজ একটা লাইক দিবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও ঠিকই দেখেন, কমেন্টও একটা করেন, তারপর স্কিপ করে করে দেখবেন না। প্লিজ একটা করে লাইক দিতে একদম ভুলবেন না। যারা ইউটিউব জগতে আছেন তাদেরকে বলছি বেশি করে, তারা এই কাজটা করবেন না প্লিজ। আপনি যদি অন্য ভিডিওতে একটা লাইক দেন, আপনার ভিডিওতে অলরেডি লাইক চলে আসবে যে কোনোভাবে দেখবেন। তো আমার কথাটা মিলিয়ে নিয়েন। আমি আগে ভিডিও দেখতাম কিন্তু কখনো লাইক দিতাম না, কমেন্টস করতাম না। মোটামুটি আমার তখন একদমই ভিউজ হতো না ভিডিওতে। আলহামদুলিল্লাহ আমি এখন যখন বুঝছি যে ভিডিওতে লাইক কমেন্ট, তারপর পুরো ভিডিওটা দেখলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে। তো আমারও সেই অবস্থা আর কি। তো যাই হোক, আপনারা একদম মন খারাপ করবেন না আমার কথাগুলোতে। তো দয়া করে একটা লাইক দিবেন আর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, তো প্রথমে এখানে আমি তেল গরম করে নিয়েছি, সরিষার তেল। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেটা বললাম যে স্ট্যান্ডের কারণে আমার ভিডিওটা একদমই সুন্দর হয় নাই। কারণ আমি স্ট্যান্ডটা বসাতে পাচ্ছিলাম না, কোথায় বসাবো সেই জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমার ভিডিওটা মানে হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না আর কি। তো এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই হলো আমার আজকের ভিডিওর অবস্থা আর কি। তারপর আমার ছেলে যখন মোবাইলটা ধরে তখন ও খুব সুন্দর করে ক্যামেরা ধরে রাখে আর কি, কোনো সমস্যা হয় না। আমি যতগুলো ভিডিওই করেছি ও আমার ক্যামেরাম্যান। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেবো লবণ। তো দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো আজকে যেহেতু ভিডিওটা একদম সকাল সকাল করতেছি, ও স্কুলে চলে গিয়েছে, সেই জন্য আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখানে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে। এই যে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো লাউতে পানি দেওয়া লাগে না, এরকম করে দিলে আর পানি দেওয়া লাগবে না আর কি। আমি এটাকে ভালো করে কষাবো। এই যে মোটামুটি আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটাকে আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরে নিয়েছি। এখন আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে লাউ কাটার আগে ধুয়ে নিয়ে কাটলে আর ধুয়ে না আর কি। তো ওইরকমও টেস্ট হয়, আমার কেন জানি না ওরকম ভালো লাগে না। তো সেই জন্য আমি কেটে তারপর ধুয়ে রান্না করি আর কি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আর কোনো পানি ইউজ করবো না, ঢাকনা দিলে অনেকগুলো পানি বের হয়ে যাবে আর কি। লাউ চিংড়ি আসলে অনেক মজা খেতে। আমার লাউটা প্রায় রান্না করা শেষ, দেখতে পারছেন মানে অনেকগুলা পানি বের হয়ে গেছে, যেহেতু একদম কচি লাউ ছিল। তো শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এটাকে। এই যে আমার লাউ রান্না একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি, আমি চুলার যে ইয়াটা আছে না, ওটাকে উল্টো করে দিয়েছি যাতে গ্যাসটা পাতিলের মধ্যে লাগে আর কি, যেহেতু গ্যাস কম আমাদের এখানে সেই জন্য। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন লাউটাতে বাগার দিয়ে দেব। বাগার দিয়ে আর একটু লাউটাকে জাল করে নেব, তারপর নামিয়ে ফেলবো আর কি।
আজকে আরেকটা রান্না করব ভর্তা, তো সেই জন্য এখানে তেল গরম দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার স্ট্যান্ডটা কোথায় ছিল আমি একদমই বুঝতে পারি নাই। এখানে যে ভিডিওতে কীরকম আসতেছে আমি সেটাও জানি না। তো কষ্ট করে যেহেতু ভিডিওটা করলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। মানে কীরকম অবস্থা হলো আমি একটুও বুঝতে পারি নাই। তো প্রথমে এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, তারপর সিম দিয়েছি, এখানে বেগুন দিয়েছি, কিছু রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে হচ্ছে এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে। ও আচ্ছা, ভুলে গেলাম, এখানে একটা টমেটো দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিলাম। তো দিয়ে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, যেহেতু চুলার আঁচটা এমনিতেও কম আছে, তো এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে অল্প আছে। প্লিজ আপুরা আজকে আমার ভিডিওটা দেখে একদম কিছু খারাপ মনে করবেন না, আসলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি, সেই জন্য হচ্ছে শেয়ার না করে আর পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি অল্প একটু শুটকি দিয়েছি, যেহেতু ভর্তার মধ্যে শুটকি না দিলে খেতে ভালো লাগবে না। আর হচ্ছে কয়টা চিংড়ি মাছ দিয়েছি। শুটকি হচ্ছে আমার হাজব্যান্ড খেতে চায় না, তো সেই জন্য ভর্তাতে আমি শুটকি একদম কম ইউজ করি। তো শুটকি না দিলে খেতেও ভালো লাগবে না, ভর্তাটা একদম মজা হবে না। তো এখানে কয়টা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ হচ্ছে এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কি যেহেতু গ্যাস নিয়ে আলাদা করে ভাজতে গেলে হচ্ছে আমার সময় লেগে যাবে, অনেক টাইম লাগবে আর কি। তো যাই হোক, তো আমি হচ্ছে এটাকে ভেজে তারপর হচ্ছে একসাথে উঠিয়ে নেব আর কি। সবসময় মাথায় একটাই চিন্তা থাকে, কাজটা কিভাবে দ্রুত করতে পারবো আর কি। তো এটা হচ্ছে একদম চোরা বুদ্ধি, যেটাকে বলা হয় আর কি। তো কি করব, যেহেতু গ্যাস থাকে না বাসায়, তো সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে ফেলছি, এখন হচ্ছে ভর্তাটা বেটে নেব। আমরা হচ্ছে শিলপাটায় ভর্তা বেশি পছন্দ করি। আমার হচ্ছে অন্য কোনোভাবে ভর্তা খেতে একদমই ভালো লাগে না, শিলপাটার হচ্ছে বেটে তারপর ভর্তা খেতে খুব ভালো লাগে আর কি। আর হচ্ছে শিলপাটার তৈরি ভর্তা হচ্ছে বেশি টেস্ট হয় খেতে, মানে হচ্ছে যে কোনোভাবে আপনি ভর্তা তৈরি করবেন দেখবেন খেতে তেমন একটা ভালো লাগবে না। এইভাবে হচ্ছে শিলপাটা যদি বেটে যদি ভর্তা তৈরি করেন তাহলে অনেক টেস্ট হয় খেতে। তো এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ফিশিয়ে নিচ্ছি। তারপর তো এখন হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিবে একটু লবণ। লবণটা আমি টেস্ট করেছিলাম, একটু কম হয়েছে। তো ধনিয়া পাতাটা দিয়ে আর একটু হচ্ছে আমি ফিশিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব পরে একটু সরিষার তেল দিয়ে আমার ভর্তাটা একদম তৈরি হয়ে যাবে আর কি। এই তো আমার অলরেডি শেষ ভর্তা তৈরি করা, তারপর সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি। এই প্রথমবার হচ্ছে আমি জীবনে কোনো দিন আমি ফাটা এভাবে ভাত মুছে খাইনি। আমার যেহেতু ভাতটাও রান্না করা হয়ে গেছে একদম গরম গরম, ভাবলাম সবাই হচ্ছে এভাবে শিলপাটায় ভর্তা বাটার পর হচ্ছে এভাবে ভাতগুলা মেখে খায় আর কি। তো কেমন লাগে নিজেও আজকে টেস্ট করলে দেখলাম অনেক অনেক বেশি মজা ছিল। যাই হোক, আমি খেয়ে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না ছিল এটা ডিম ভাজি করলাম আর ভর্তা আর লাউ দিয়ে চিংড়ি, আছে একদম নর্মাল রান্না। তো আমরা হচ্ছে মা ছেলে মেয়ে তিনজনে মিলে ভাত খেতে বসে গেলাম। তো বাচ্চারা হচ্ছে ভর্তাটা খুব মজা করে খেয়েছে, আসলে এত মজা হয়েছিল ভর্তাটা, শুধু ভর্তা দিয়ে আমি ভাত খেয়েছি, আমি আর অন্য কোনো তরকারি নিয়ে নাই। আমার এত মজা লেগেছে, বিশ্বাস করেন এভাবে তৈরি করে আপনারাও দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা ছিল আমরা দুপুরবেলা খাচ্ছি আর কি। তো ঘরে সব কাজকর্ম শেষ করে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপর হচ্ছে খেতে বসলাম আর কি। আর অন্য কোনো কাজকর্ম আজকের ভিডিওতে দেখাই নাই, কারণ হচ্ছে শুধু রান্না বান্না দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিলাম। আর এটা হচ্ছে বিকালের সময়, বিকালের সময় হচ্ছে একটা ডাব নিয়ে আসছিল আমার হাজবেন্ড, তো আমি এখন হচ্ছে ডাবটাকে কেটে নিয়েছি। আচ্ছা আপুরা, আপনারাও কি এভাবে আমার মতো খান? ডাবের শাঁসটা যদি পানিতে দিয়ে খায় তাহলে অনেক বেশি টেস্ট লাগে খেতে। তো আমি হচ্ছে সবসময় ডাব নিয়ে আসলে এভাবে ডাবের শাঁসটা হচ্ছে আমি পানির মধ্যে দিয়ে দিই। তো আমার হচ্ছে অনেক মজা লাগে খেতে। আজকে ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন না এখনও তারা হচ্ছে করে নেবেন। আর হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, এবং হচ্ছে কমেন্টস করবেন। আর হচ্ছে বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।